চলে এসেছি মায়ের বাড়িতে। আর দেখো মায়ের বাড়িতে এসে মায়ের আজকে শরীর খারাপ তো তার জন্য রান্নাতে নেমে পড়েছি। দেখো কি রান্না করছি, দেখেছো কত কাজের। আমি দেখো মাটন রান্না করছি দাদার জন্য। কাঁচা লঙ্কা দিয়ে হ্যাঁ দিয়ে দিচ্ছিস। মাংসটা ম্যারিনেশনের পরে এই যে কুকারে দিয়ে দিয়েছি। এবার কুকারে দুটো সিটি দিয়ে নেব। এই যে সুইটি ডালের দায়িত্ব নিয়েছে, ও এখন ডাল বানাচ্ছে। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, ডালের সোমবারটা বসিয়েছি। এরপরে মাংসটা কষাতে হবে। কী রে, ও তো রান্নার রান্নি। কেমন লাগছে? ভালো লাগছে? টিপটা বেঁকা হয়ে গেছিলো, টিপটা সোজা করে পরিয়ে দিই। এই যে মাংসটা আমার পুরোপুরি না, একটুখানি সেদ্ধ ভাপিয়ে নিয়েছি যাতে একটু টাইমটা কম লাগে। এবার আমি কড়াইতে দিয়ে দেবো। কড়াইটা কি ছোট হয়ে যাবে নাকি বুঝতে পারছি না। সেদ্ধ করিনি, জাস্ট অল্প একটু সেদ্ধ করেছি। বড়টাতে না করলে খুব টাইম লাগে। এবার আমি মশলাটাও দিয়ে দিলাম। আলুটা দিলেও তোমার ওরকম বড় করে আলু দিলেও তো লাগবে। হ্যাঁ আলুটা যখন দেবো বড় কড়াইতে দেবো না, তখন বড় জায়গাতে ট্রান্সফার করবো। এখন কষে যাক মশলাটা, যখন বড় কড়াইতে দিয়ে দেবো তখন আমার আলুটা দেবো। আরও জল দেবো, হবে না, তখন চেঞ্জ করতে হবে। দেখি মাংসটা রান্না করে দেখি। মায়ের জায়গা মানে মা এখানে দাঁড়ানোর কথা ছিল, মায়ের শরীর খারাপ, তার জন্য মা করতে পারছে না। তাই বললাম মা তুমি ঘরে রেস্ট করো, আমি আজকে রান্নাটা করি। তোমারটাও টেস্টি হবে। আমারটা টেস্ট হবে? হবে তো? দেখ। হ্যাঁ। খাবি তো? কেন খাবো না? পিপির হাতে রান্না খাবি তো? কেন খাবো না? আচ্ছা, তোরা তো পিপিকে ভালোবাসিস, আর পিপি খারাপ রান্না করলেও খেয়ে দিবি, তাই না? তাই তো? তোমারটাও টেস্টি হবে, খারাপ কেন হবে? ঠিক আছে, দেখা যাক। এই যে যেই মাটন বসিয়েছি, যেই মটনের গন্ধ বেরিয়েছে, যেই ও মামা মাটনটা বসিয়েছি, মটনের গন্ধ ছাড়তে না ছাড়তে এই যে হ্যাংলা চলে এসছে। চিকেন হলে আসতো না, এই হ্যাংলা চলে এসছে মটন খেতে। এই যে মা জামাইয়ের জন্য মটন রান্না করার জন্য প্রিপারেশন করছে, কিন্তু মায়ের শরীর খারাপ। খাসির মাংস হতে পারে নাকি? আর ওই যে একজন হ্যাংলা আসছে, বারবার রান্নাঘরে আসছে, ওই যে পালিয়েছে, খালি বলছে ও পিপি রান্না হয়েছে, রান্না হয়েছে। এখন হয়নি, তুই কি খাবি? তোর মাকে ডাক, দেখ পিপি কি করছে, দেখ তোর মা ওখানে লাভ দিয়ে না। এটা যেন ছোট জায়গায় কষানোটা ভালো হয়, আর ঝোলটা যখন দেবো তখন হ্যাঁ ভালো হয়েছে। তুমি মটন আনলে মটন আবার ভালো হবে না, হ্যাঁ একটু বড় পিসে ঠিক আছে, পিসগুলো বড় হয়েছে। তো জানি না কেমন হবে বন্ধুরা। তো রান্নাটা করে খাওয়ার সময় আমি তো নিজে বলবো না, সবাই রিভিউটা দেবে, বিশেষ করে টাইগার রিভিউটা দেবে যে কেমন হয়েছে। টাইগার একদম সত্যি সত্যি রিভিউ দেয়, কোনো মানে মন রক্ষার জন্য এই মানুষটা বলে না, যেটা বলে অরিজিনাল রিভিউ দেয়। হ্যাঁ গরম জলটা বসিয়ে দাও, হয়ে গেছে। আর মাংসটা একটু মানে কুকারে ভাপিয়ে নিয়েছি, বুঝেছো, বেশিক্ষণ লাগবে না টাইম। তা তোমার জন্য তো মটন করা হয়নি, তুমি তাহলে কি খাবা? আমার জন্য মটন করা হয়নি, আমার শাশুড়ি মা দেবে আমাকে আলাদা হবে। কি তোমার জন্য কালকের মাছ আছে ফ্রিজে, আমার মা আলাদা জানে ছেলে ছেলে কি দিতে হবে, ওর ছেলে আমার জানে ছেলেকে কি দিতে হবে। আর একটু কষো, আবার কষাও নাকি তুলতে হবে? না না না, আর একটু খাসির মাংস হলে জামাইকে না দিয়ে খাবে, তুমি খাবে না। মা ছাড়ো, আমার দাদাই তোমাকে ছাড়া খেয়ে খাবে। আমার দাদা তোমাকে ছাড়া কখনো মটন খায় না। এরকম শালা পাওয়া ভাগ্যের কথা। ভগ্নিপতিকে ছাড়া একটু
মানে মাটন যেহেতু ভগ্নিপতি ভালো খায়, ভগ্নিপতি যেহেতু মাটন ভালো খায়, তাই আমার দাদা জীবনে মটন খাওয়ার আগে তার মুখটা ভাসে, তার আর ভাগনার বোনের মুখটা ভাসে। বোন অতটা ভালো খায় না, কিন্তু তবুও তাদেরকে ছাড়া খায় না। হ্যাঁ, তো আমার দাদা, মা তো অবশ্যই আছে, কিন্তু আমার দাদা ওরকম, এরকম দাদা পাওয়া মানে ভাগ্যের ব্যাপার, বুঝেছো? আর তুমি এরকম খালা পেয়েছো মানে ভাগ্যের ব্যাপার। জনম জনম যেন আমার দাদার মতন দাদা পাই, দাদাই এটা কিন্তু মা ওঠে নাড়তে হবে। এই যে দেখো, দাদার জন্য, টাইগারের জন্য, মানে সবার জন্যই মাটন রান্না করতে বসিয়ে দিয়েছি। তুমি কালকে মাটন আনতে গেছিলে, দেখো আমিও মাটন রান্না করেছি। আর এই যে হ্যাংলাটা, এই যে হ্যাংলাটা দেখো, পিপি রান্না করছে দেখে ওর নাকি খিদে পেয়েছে বেশি, খালি রান্নাঘরে আসছে। আচ্ছা ও পিপি রান্না হয়েছে, কি বলছে বাবা? কি বলছে বাবা? বলো। কিছু বলছে না? আচ্ছা ঠিক আছে, তাহলে দেবো না, এই যে মাংসটা হয়েই গেছে। এই যে আমাদের মাংস, আলু দিয়ে মাংস হয়ে গেছে।